নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে কি চিনতে পারছেন এটা? হ্যাঁ, এটা হচ্ছে পেঁপে। পেঁপেটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর এদিকে নিয়েছি মুগ ডাল, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, লবণ, হলুদ, ঘি, কালো জিরে, সামান্য চিনি। তো এদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই হবে। আর এদিকে হচ্ছে আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা গরম মশলা। সাথে দিয়ে দেব সামান্য কালো জিরে। তো পেঁপের তরকারি অনেক খেয়েছেন, পেঁপে ডালনা, আলু পেঁপের তরকারি, পেঁপে ভাজা, পেঁপে সেদ্ধ। একদম নতুন রেসিপি পেঁপের ঘন্ট, মুগ ডাল দিয়ে পেঁপের ঘন্ট। হ্যাঁ, পেঁপেটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর এদিকে পেঁপেটাকে দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো মতো নাড়াচাড়াটা করে নিতে হবে। পুরো রান্নাটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আজকে এই রান্নাটা ফার্স্ট টাইম বানাচ্ছি। তো এদিকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলদি গুঁড়ো। দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা কিন্তু রুটি বা পরোটার সাথে খুব ভালো হয় খেতে, প্রচণ্ড ভালো লাগে। তো হচ্ছে এদিকে ভালোভাবে লবণ হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। আর যে মুগ ডালটা আমি নিয়েছিলাম সেই মুগ ডালটা ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এর মধ্যে দিয়ে দেব। মুগ ডাল কিন্তু আমি আগে থেকে ভেজে নিয়ে নিই। কাঁচা মুগ ডালটাকে ধুয়ে এইভাবে পেঁপের সাথে ভালো মতো কষিয়ে নেব। তো এদিকে ভালো মতো নাড়াচাড়া করা হচ্ছে। তো এদিকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনাটা দিয়ে দেব। আর আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। তো এদিকে হচ্ছে ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। অনেকটাই জলটা শুকিয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো। তো মশলাটা দিয়ে দিলাম। এরপরে আমি ভালো মতো কষিয়ে নেব মশলাটার সাথে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এটা একদম পুরোপুরি নিরামিষ হচ্ছে, আর এখানে আমি কোনো টমেটো দেব না। তো আপনারা চাইলে এখানে টমেটো গ্রেট করে অ্যাড করতে পারেন। তো এদিকে ভালো মতো কষানো হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল, সামান্য পরিমাণে জলটা দেব। তো এদিকে দিয়ে দিচ্ছি জল, একদম সামান্য দেব। জলটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আর আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। তো এদিকে হচ্ছে দিয়ে দিলাম ঢাকনা। এরপর কিছুক্ষণ রান্না করে নিয়েছি, জলটা শুকিয়ে গেছে, এবার সেদ্ধ হয়ে গেছে। তো এবার ভালো মতো নাড়াচাড়া করে নেব। বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন এইভাবে পেঁপের ঘন্ট। এদিকে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। এদিকে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তো হচ্ছে হয়ে গেছে আমার শেষের দিকে প্রায়, জলটা পুরোটাই শুকিয়ে গেছে। সব শেষে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। ঘিটা দেওয়াতে প্রচণ্ড ভালো হয় খেতে, আর গন্ধটাও খুব ভালো আসে। তো এদিকে ঘিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। রেডি হয়ে গেছে আমার মুগ ডাল দিয়ে পেঁপের ঘন্ট। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন।